নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কবিতা আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি দেবলীনা চক্রবর্তী চলে এসেছি আপনাদের জন্য আজকে একটি নতুন আবৃত্তির টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা জানেন যে আমি যখন এই চ্যানেলে কোনো আবৃত্তির ক্লাস নিই বা টিউটোরিয়াল নিই, তখন কিন্তু আমি সেই কবিতাটির অর্থ সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার কারণ আমি বিশ্বাস করি যে কোনো কবিতার অর্থ যদি আপনি ভালোভাবে অনুধাবন করেন, তাহলে সেই কবিতাটি আবৃত্তি করা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই জন্যই আমি চেষ্টা করি খুব সংক্ষেপে হলেও কবিতাটির অর্থ আপনাদের সামনে তুলে ধরার। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি প্রথমে কবিতাটির অর্থ খুব সংক্ষেপে বলে নেব এবং তারপরে মূল আবৃত্তিতে চলে যাব। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রচনা প্রসঙ্গে কবিগুরু তাঁর স্মৃতিচারণে বলেছেন, একদিন সকালবেলায় তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। সেই সময় সূর্যোদয় হচ্ছিল। এই সূর্যের যে প্রথম আলো তা কবির চোখে এসে পৌঁছয় এবং সেই সঙ্গে তার হৃদয়কেও তা স্পর্শ করে। এবং কবি বলেছেন যে সেই সময় তার হৃদয়ের সমস্ত দৈন্যতা, সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় এক নিমেষেই, এবং সমস্ত বিশ্ব চরাচর যেন অদ্ভুত এক আলোয় তার কাছে আলোকিত হয়ে ওঠে। কবিতাটি যে অর্থ এখানে কবি বোঝাতে চাইছেন, নির্ঝর কথার স্বাভাবিক অর্থ হলো ঝর্ণা বা পাহাড়ি নদী। এই ঝর্ণা যখন পাহাড়ি অঞ্চলে বয়ে যায় তখন আমাদের চোখে তো তা খুবই সুন্দর, কিন্তু এই বহমান ঝর্ণারও একই রকম করে বইতে বইতে এক সময় তার ক্লান্তি চলে আসে। তার এই যে গতানুগতিক জীবন, সেটা কবির কাছে এক রুদ্ধ কারাগারের মতোই মনে হয়েছে যেন এক অন্ধকার গুহায় বন্ধ জীবন। সেই জীবন থেকে সেই ঝর্ণা বা কবি হৃদয় বেরোতে চাইছে। সেই ঝর্ণারও এক সময় স্বপ্নভঙ্গ ঘটে। এই প্রভাতের আলোর মতো এইরকমই কোনো এক প্রভাত আলো সেই ঝর্ণারকে স্পর্শ করে, তার হৃদয়কে স্পর্শ করে, এবং সেই ঝর্ণারও যেন মুক্তি ঘটে সেই বাঁধা জীবনযাপন থেকে। এবারে আমি কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করব। প্রথমে আমি কবিতাটি সম্পূর্ণ আবৃত্তি করব, তারপর ভেঙে ভেঙে আবৃত্তি করব। তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে কোথায় আমি নামছি অথবা কোথায় আমি উঠছি। আর যেখানে যেখানে আমি থামছি, আপনাদের কাছে যদি এই কবিতাটি থাকে তাহলে আপনারা পেন্সিল নিয়ে বসতে পারেন। সেই সমস্ত জায়গাগুলো আপনারা পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন হ্যাশ দিয়ে, যে এই জায়গাগুলোই থামতে হবে। তাহলে চলুন এবার আবৃত্তিটি করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হিথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন।
লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণে হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 করা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই ছিল কবিতাটি। এবারে একটু ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরি, বুঝতে সুবিধে হবে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। এই পর্যন্ত একই রকম করে বললাম। এরপরে ওরে উথলি উঠিছে বাড়ি, এই উথলি উঠেছে বাড়ি বলার সময় একটু ভরপুর দম নিয়ে নিলে লাইনগুলো বলতে অনেক বেশি সুবিধা হবে। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, ভূধর কেমন ভাবে কাঁপছে, থর থর করে কাঁপছে। তো এই কথাটা বলার আগেও কোথায় দম নিচ্ছি আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারবেন যে আমি দম নিচ্ছি। আশা করি সেরকম করে দম নিলে আর কি আপনাদের অসুবিধে হবে না আর কি কবিতাটা বলতে বা যে টানতে। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজিয়ে উঠেছে দারুণ রসে। এই পর্যন্ত আবার একরকম। এইখানে বলে রাখি উচ্চারণের কথা, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, তিনটে ফ আছে। ফয়ের উচ্চারণ প ফ ব ভ ম, যেগুলো ওষ্ঠ বর্ণ সেগুলো কিন্তু আমরা ওষ্ঠ থেকেই উচ্চারণ করব। ফ এই অক্ষরের উচ্চারণ এটা কখনো ফ হতে পারে না, ফুল হতে পারে না, ফুল। এখানে তিনটে ফ আছে, সেই জন্য আরো বেশি করে আমি বললাম আর কি। আপনাদের জন্য উচ্চারণের একটি ক্লাস আমি নিয়ে আসবো, তাতে অনেক সুবিধা হবে। যে কোনো বর্ণের উচ্চারণ কীরকম হয় তার ক্লাস অবশ্যই আপনারা পাবেন। তো যাই হোক, যেখানে বলছিলাম, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। দারুণ শব্দটা তো দারুণ, সেই জন্য আমি এরকম করেই বললাম। এরপর হেথায় হোথায় পাগলের প্রায়, বোঝাতে পেরেছি আসলে হেথায় হোথায় চারিদিকে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
বের হতে চাচ্ছে, কিন্তু কারার যে দরজা কোথায় আছে সেই দরজা দেখতে পাচ্ছে না, তাহলে কিভাবে বেরোবে? অথচ বেরোনোর জন্য সে অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কারার যে দ্বার, যে গুহার কথা বললাম, যেখানে তার জীবন বন্দি, সেই কবির মতো সেই বেরোনোর রাস্তাটা অবরুদ্ধ রয়েছে। তাহলে আবার বলছি, হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। এবার এইটুকু একরকম গেল। লহরীটা একটু নিচ থেকে আমি তুলব। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাকিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিব রে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। এটুকু আবার একরকম। এবার পরেরটুকু দেখবেন কিভাবে করি। একটু নিচ থেকে তুলব, কিন্তু বেশ অনেকটা টান। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর ইকি কারাগার ঘোর, ভাং 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 করা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। এই ছিল কবিতাটি। বন্ধুরা, আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকে দেবলীনার আবৃত্তি লাইক করে আমার সঙ্গে আপনারা থাকতে পারেন। এছাড়াও যদি কেউ আবৃত্তি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন সকলে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অবশ্যই নতুন আবৃত্তির টিউটোরিয়াল নিয়ে।